নমস্কার, সময় কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, 2025 সাল এবার শেষ হতে চলল। এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নতুন ওয়েজ কোড চলে এসেছে। তার মাঝে আমরা আজকে একটি ছোট্ট বিষয়ে আলোচনা করব। যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তর্গত কোনো এমন সংস্থানে কাজ করছেন যেখানে আপনাকে কেন্দ্রীয় সরকারের হারে বেতন দেওয়া হয় সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের, তো সেইখানে সেটা সেল হতে পারে, রেল হতে পারে, ইএসআই হতে পারে, কিংবা এলআইসি হতে পারে, ডিএফসিসিআইএল হতে পারে, ওএনজিসি হতে পারে, এমন কোনো সরকারি সংস্থা, কোল ইন্ডিয়া হতে পারে, সেখানে যদি আপনি কর্মরত রয়েছেন, রেলের ভিতরে বিভাগে কোনো যদি জায়গায় আপনি রয়েছেন, মনে করেন রেলের ডাক বিভাগে রয়েছেন, সেই সব জায়গাতে যে ন্যূনতম যে মজুরিটা দেওয়া হয়, কি যে ওয়েজে দেওয়া হয়, সেখানে যদি আপনি সিকিউরিটি গার্ডে কাজ করছেন তাহলে আপনার পেমেন্ট কত হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যদি চ্যানেল নতুন আছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কেন্দ্রীয় সরকারের ন্যায় প্রত্যেক বছর এপ্রিল মাস আর অক্টোবর মাস দুবার ডিএটাকে চেঞ্জ করা হয়। যখন ডিএটা চেঞ্জ করা হয় বা রিভাইজ করা হয়, সেই ক্ষেত্রে কিছুটা পরিমাণ টাকা বেড়ে যায়। তো 30 দিনের যে মাস হয় তার মধ্যে 26 দিন আপনাকে কাজ করতে হবে আর 4 দিন আপনি অফ পাবেন। 48 ঘন্টা কাজের পর একটা যেহেতু ছুটির নিয়ম আমাদের ভারতে রয়েছে, এটা জন্য আপনাকে এই জিনিসটা অবশ্যই জানা উচিত যে মে ডে, ফার্স্ট মে যে আপনি যে ছুটিটা পান বা ডাবল হয়তো পেয়ে যান প্রথমত কাজ করলে, সেটা কেন হয়? যখন এটা নিয়ে খুব আন্দোলন হয়েছিল, এটা অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে ফার্স্ট মে বিষয়ে আলোচনা করে বলে দেবো। চলুন আজকে আমরা সিকিউরিটি গার্ড যারা রয়েছেন সেইটা আপনি কত টাকা পেমেন্ট পাবেন বা কত টাকা আপনার পেমেন্ট দাঁড়াচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করবো। মূলত আমি আসানসোল এরিয়ার মধ্যে রয়েছি। তো আসানসোল এরিয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আরবান অ্যামালগামেশন, মানে কি শহরাঞ্চল। আসানসোল শহরাঞ্চলের অন্তরে পড়ে। তো সেই ক্ষেত্রে মোটামুটি আপনি এটা আন্দাজে করতে পারেন 25 লাখ জনসংখ্যা যদি উপরে কোনো জায়গা রয়েছে সেটাকে আমরা শহর আখ্যা দিয়ে থাকি। তো সেখানে চলুন তাহলে আমরা সেই জিনিসটাকে আজকে দেখে নিই যে কিভাবে আপনার পেমেন্ট হবে বা কত টাকা আপনি পাবেন। আর্ট স্কিলে কত হবে, সেমি স্কিলে কত হবে, স্কিলে কত হবে, হাই স্কিলে আবার কত যেতে পারে। আবার এটা কিছুটা পরিমাণ আপনার জোন ওয়াইজও ভাগ করা হয়। আসানসোল যেহেতু বি জোন এরিয়া, সেই জন্য আমি বি জোন এরিয়াটাকে বুঝিয়েছি। এছাড়াও আমি আপনাকে আজকে একটা এমন জায়গা বলবো যেখানে কিনা যদি আপনার এমপ্লয়ার বা আপনার কন্ট্রাক্টর যদি কোনো রকমের বেনিয়ম করে থাকছে, তো সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম দেখবেন যে এটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে বা এটাতে আদৌ কমপ্লেন করা যাবে কিনা, বা কোনো রকম বিপত্তিজনক যদি কোনো কাজ হচ্ছে তো সেখানে আপনি কমপ্লেন করতে পারেন। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্ট সমাধান পোর্টালে যাবে, সেখান থেকে আপনাদের হয়ে সেখান থেকে রিপ্লাই আসবে, তার এগেন্সটে আপনি লড়তে পারেন। তাহলে শুনুন সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। দেখুন, এটার জন্য আমি লিখে রেখেছি সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডের জন্য আজকে আমরা আলোচনা করছি। এখানে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস সিকিউরিটি গার্ডস। দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টে যখন রুলটা ইউজ হয় তখন দেখুন ওয়াচ এন্ড ওয়ার্ড উইদাউট আর্মস। উইদাউট আর্মস মানে কি? বন্দুক ছাড়া। যদি বন্দুক ছাড়া আপনি সিকিউরিটি গার্ড হয়েছেন তাহলে আপনার এই ওয়েজটা দেওয়া হবে। দেখুন এজনের ক্ষেত্রে যে ডিএটা বেড়েছিল, এটা 2025 সালের লাস্ট অক্টোবর মাস থেকে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, অক্টোবর মাস থেকে চলছে। মানে 2025-এর মধ্যে এপ্রিল মাসে যা চলছিল সেটা এপ্রিলেরটাই আবার অক্টোবরে রিপিট করা হয়েছে। নতুন করে কিন্তু কোনো বাড়ানো হয়নি এক পয়সাও। দেখুন ভিডিএম 344 টাকা এরিয়া এ, আর একদিনের মজুরি কত? 981 টাকা ইন্টু 26 দিন। তাহলে নেট পে আপনি কত পাবেন সেটা আমরা ক্যালকুলেশন করেছি নিচে। এবার দেখুন একদিন 981, 26 দিনে 25,506 টাকা, এটা হচ্ছে টোটালটা আপনার। তারপর হচ্ছে 893 টাকা। দেখুন ভিডিও বেড়েছিল 314 টাকা বি জোন এরিয়া, 893 টাকা ইন্টু 26, তো 23,218 টাকা। আবার ভিডিও দেখুন 266 টাকা সি জোন এরিয়া, 760 টাকা 26 দিনে 19,760 টাকা। এবার দেখুন ওয়াচ এন্ড ওয়ার্ড। ওয়াচ এন্ড ওয়ার্ড মানে হচ্ছে উইথ আর্মস, যাদের হাতে বন্দুক রয়েছে তাদের কত হবে? ভিডিও দেখুন 372 টাকা, এরিয়া হচ্ছে 693 টাকা, টোটাল দেখুন 1065 ইন্টু 26, 27,690। আবার 344 টাকা বেড়েছিল ভিডিও ভ্যালুয়েবল ডিএনএস অ্যালাউন্স, যেটাকে ভিডিও বলা হয়। আবার 637 টাকা, এখানে এটা দেখতে পারেন 981 টাকা ইন্টু 26, 25,506। আবার দেখুন 314 টাকা, 579 টাকা। এবার 893 টাকা ইন্টু 26, 23,218 টাকা। তাহলে এটার মধ্যে বেশ কিছু ফারাক নেই।
প্রায় কাছাকাছি রয়েছে। এই দেখুন, এইটা যদি আপনি আর্মস নিয়ে রয়েছেন আর এ জোন এরিয়ার মধ্যে রয়েছেন তো 7,690 টাকা। আবার যদি আপনি বি জোনের এরিয়াতে রয়েছেন তাহলে 981, মানে এইটা আপনি পাচ্ছেন। বি জোন এরিয়া মানে আসানসোল এরিয়া থাকলে আপনার এটা হবে। উইদাউট আর্মসে এরিয়া দেখুন, এ এরিয়া এটা নেট পে, আমি ডিডাকশনের পর দেখাচ্ছি। এ জোন এরিয়াতে পাবেন 22,102 টাকা, বি জোন এরিয়াতে পাবেন 20,103 টাকা, সি জোন এরিয়াতে পাবেন 17,127 টাকা। আর উইদাউট আর্মস, উইথ আর্মস এ জোনে পাবেন 24,009 টাকা, বি জোনে পাবেন 22,102 টাকা, সি জোনে পাবেন 20,103 টাকা। ইএসআইসি 0.75% আপনার ওয়েবসাইট কাটা হবে। পিএফ আপনার 12% কন্ট্রিবিউশন যাবে। প্রফেশনাল ট্যাক্স আপ টু 15,000, 15,000 টাকা অব্দি 110 টাকাই কাটা হয়। 20,000 টাকার মধ্যে 150 টাকা, আর 25,000 টাকার মধ্যে 200 টাকা। এতটা আপনি এটা ক্যালকুলেট করতে পারেন। খুব বেশি হলে যদি কাটা হয় তো 250 টাকা হয়তো কাটতে পারে। এরপর দেখুন, যদি কোনো বেনিয়ম হচ্ছে বা কোনো রকমের অসুবিধা হচ্ছে তো এইটা হচ্ছে সমাধান পোর্টাল। এই পোর্টালের মধ্যে আপনার কাজ কিন্তু হয়ে যাবে। এই পোর্টালে কি কাজ হয় সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো। দেখুন, ওয়ার্কার, ইউনিয়ন, ইন্ডাস্ট্রি, এস্টাবলিশমেন্ট। দেখুন, ওয়ার্কাররা হলো থার্ড পার্টি। থার্ড পার্টি আপনি পেরোলে যখন কোথাও কাজ করছেন, মনে কোনো কোম্পানি একটা টেন্ডার বের করলো, সেই টেন্ডার এগেনস্টে একটা কন্ট্রাক্টর বা প্রোপাইটার বা কোনো একজন বিজনেসম্যান একটা টেন্ডারটাকে ধরলো, সে থার্ড পার্টি এমপ্লয়মেন্ট করাতে পারে, সে সেখানে ওয়ার্কারকে নিয়োগ করবে। এরপর দেখুন, এটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নটা কি? ইউনিয়ন হচ্ছে ওয়ার্কার, ইন্ডাস্ট্রি বা এস্টাবলিশমেন্টের মধ্যে মিডিয়েটার। এই কারণে আজকের ডেটে ইউনিয়ন একটা আপনাকে করতেই হবে। কতই আপনার সুবিধা হোক পাক কি আপনি পান কি না পান সেটা দেখা দরকার নেই, কিন্তু আপনাকে একটা ইউনিয়নের মধ্যে দিয়ে নিজেকে রাখতে হবে, যেন এই ইউনিয়নটা আপনার অসময়ে কিছুটা পরিমাণ হলেও কাজে আসবে। কোন রকম যদি বিবাদ সৃষ্টি হয় বা কোন রকম স্ট্রাইকের কোনো ব্যাপার থাকে বা পেমেন্টে ডিলে বা কোন রকমের কোনো ঘাটতি, হয়তো 24, 25, 26 দিনের পেমেন্টের কোনো গাফিলতি হচ্ছে, তখন ইন্ডাস্ট্রি বলতে দেখুন, ইন্ডাস্ট্রি বলতে কোনো বড় রকমের যেখানে প্রচুর প্রচুর পরিমাণে ওয়ার্কাররা কাজ করছে বা কর্মচারীরা কাজ করছে, যেমন সেলের ভিতরে হতে পারে 50,000 ওয়ার্কার রয়েছে, রেলের ভিতরে তো কয়েক লাখ ওয়ার্কার রয়েছে, আউটসোর্সিং ওয়ার্কার। আবার পিএসইউ বলতে নানা ধরনের কল সেক্টর আন্ডারটেকিং গুলো রয়েছে। এলআইসি অনেক বড় সংস্থা, ওএনজিসি অনেক বড় সংস্থা, ডিএফসিসিএল রেলি একটি বড় সংস্থা। আবার এস্টাবলিশমেন্ট বলতে কি বোঝাচ্ছে? কন্ট্রাক্টর, প্রোপাইটার, রিপ্রেজেন্টেটিভ বা বিজনেসম্যান, তাদেরকে বোঝায়। এবার দেখুন, মনে করুন আপনাদের হয়তো কোথাও 26 দিনে কাজ করাচ্ছে, আবার 22 দিনে পেমেন্ট দিচ্ছে, 18 দিনে, 19 দিনে পেমেন্ট দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি এই সমাধান পোর্টালে নিজের ইউএন নাম্বার দিয়ে কমপ্লেন করতে পারেন। এখানে কমপ্লেন করলে মোটামুটি একসাথে 10 জন কমপ্লেন করতে পারে। ওই 10 জন কমপ্লেন করলে সেখানে সেটা সমাধান পোর্টাল থেকে আপনার যে কমপ্লেন্ট আপনি করবেন সেটা সঙ্গে সঙ্গে সমাধান আপনার করা হবে। তার মধ্যে দেখুন, এখানে রয়েছে মিডিয়েটার। ইউনিয়ন যেমন মিডিয়েটার, সেখানে সবচেয়ে প্রথম এইখানে আপনি যাওয়ার আগে সবচেয়ে প্রথম ভালো হবে কি ইউনিয়নের সাথে পরামর্শ করুন যে কিভাবে কি করতে পারি। সেখানে যদি ইউনিয়ন যদি আপনাকে সঠিক পথ দেখিয়ে দেয় তাহলে ঠিক আছে। যদি মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে সবকিছু ঠিকঠাক হয়ে যায় তো ঠিক আছে। আর যদি ইনকেস যদি একদম বড় লেভেলে হয়ে গেছে গন্ডগোল, যখন আর কোনো উপায় নেই, কি না আপনাকে এবার কমপ্লেন করতেই হবে এমপ্লয় অ্যাগেন্স্টে বা কন্ট্রাক্টর অ্যাগেন্স্টে, সেখানে দেখে নেবেন কি আপনারা একজন না অনেকজন, যদি অনেকজন রয়েছেন তাহলে আপনি কমপ্লেনটা খুব ভালো হবে। আর যদি সিঙ্গেল পার্সন কমপ্লেন করছে তাহলে সেটা হয়তো অতটা গুরুত্ব পড়বে না। কোনো বড় রকমের মনে করুন 100 জন ওয়ার্কার কাজ করছে, 100 জনের মধ্যে হয়তো 90 জনের অসুবিধা হচ্ছে, সেই 90 জন কমপ্লেন করলে 10 জন যদি নাও করলে কোনো ব্যাপার না। কিন্তু যদি 100 জনের মধ্যে মনে করবে হয়তো মাত্র 5 জনের অসুবিধা হচ্ছে, তাহলে হয়তো সেই প্রবলেমটাকে আপনাকে নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেওয়াটাই বেটার হবে বা বেনিফিট হতে পারে। কেন এইসব প্রসেসটা একটু লেন্দি যেতে পারে। সেখানে কিন্তু কন্ট্রাক্টর বা কোনো কোম্পানি বা কোনো এস্টাবলিশমেন্টের রেপুটেশনের ব্যাপার থাকে, তাদের রেপুটেশনের পুরো নষ্ট হয়ে যায়। এরপর দেখুন ইউএন নাম্বার, আপনার ইউএন নাম্বার দিয়ে দেখুন 1012340001 এরকম ভাবে একটা আপনার 22 ডিজিট ইউএন নাম্বার থাকবে। ইউএন নাম্বার মানে কি? ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। এটা হচ্ছে আপনার পিএফ এর ব্যালেন্স চেক করার জন্য এই নাম্বারটা। এখান দিয়ে আপনি এখানে এই জায়গাতে 22 ডিজিটের নাম্বার থাকে, এটা দিয়ে আপনি নিজের সমাধান করলে কমপ্লেন করতে পারেন। এবার দেখুন, আসানসোল এরিয়া হচ্ছে বি জোন এরিয়া, সেই জন্য আসানসোল বি জোনের মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গলে। এইটা ইন্ডিয়াতে। ইউএ আরবান অ্যামালগামেশন। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেল আছে ওটা অল ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।